আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে তোমাদের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। আমাদের যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা হচ্ছে GRSE, অর্থাৎ গার্ডেন রিচ শিপ বিল্ডার এবং ইঞ্জিনিয়ার্স কোম্পানির পক্ষ থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটার মধ্যে স্টাফ নার্সও ইনক্লুডেড আছে। তো আমরা এই তোমরা দেখতে পাবে, আমরা GRSEর যে ওয়েবসাইট রয়েছে সেটাকে আমরা ক্লিক করলাম, দেন কেরিয়ার অপশানে গেলাম। কেরিয়ারে যাওয়ার পর তোমাদের প্রথমে যে নোটিফিকেশানটা দেখতে পাবে, রিক্রুটমেন্ট অফ সুপারভাইজার এমপ্লয়মেন্ট নোটিফিকেশান দেওয়া আছে। GRSE এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 2025/04S ডিটেল নোটিফিকেশান, এটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের কাছে ওপেন হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাবে যে আমি এটাকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাবে তোমাদের ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন 22 মে 2025, অর্থাৎ হচ্ছে 22 মে থেকে আমাদের শুরু হয়েছে রেজিস্ট্রেশনটি, এবং যেটা আমাদের 12 জুন 2025 পর্যন্ত চলবে, ঠিক আছে। তো এখানে আমাদের মধ্যে দেখতে পাবে তুমি আমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্টও এতে দেওয়া আছে। বিভিন্ন টাইপের রিক্রুটমেন্ট এর মধ্যে আছে ইনক্লুডেড, যার মধ্যে আমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্টটা সম্বন্ধে আমরা দেখব। দেখো, প্রথমেই দেখতে পাবে এখানে দেখো লেখা আছে সুপারভাইজার S1 গ্রেড অন ফিক্সড টার্ম কন্ট্রাকচুয়াল বেসিস, অবশ্যই এটা কন্ট্রাকচুয়াল বেসিস, ফর 3 ইয়ার্স এক্সপ্যান্ডেবল মিনিমাম অফ অ্যানাদার 2 ইয়ার্স, মানে 3 ইয়ার্স পর্যন্ত এটা কন্ট্রাকচুয়ালে চলবে এবং সেটাকে এক্সপ্যান্ড করা যেতে পারে আরও 2 ইয়ার্স পর্যন্ত এক্সপ্যান্ডেবল হতে পারে, ঠিক আছে। পে স্কেল দেখতে পাবে, একটা হ্যান্ডসাম পে স্কেল তোমাদের আছে। 23,800 থেকে শুরু হচ্ছে যে পে স্কেলটা শুরু হচ্ছে। আর তোমাদের ম্যাক্সিমাম যে এজ লিমিট পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে 28 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে পোস্ট রয়েছে সেখানে দেখতে পাবে নার্সিং মেল 2টো পোস্ট রয়েছে, একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির একটা রয়েছে এবং EWS-এর একটি রয়েছে। এবং এই সুপারভাইজার S1 গ্রেডের যে ভ্যাকেন্সিটা আছে সেটা কেবলমাত্র মেল ক্যান্ডিডেটসরাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এর জন্য কি এসেন্সিয়াল ডকুমেন্ট কী মানে কী ক্রাইটেরিয়া আছে? ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড BSc নার্সিং ফ্রম রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল। আর সেকেন্ড কি 60% অর ইকুইভ্যালেন্ট CGPA দরকার, এবং নার্স এবং হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল অর্থাৎ WNC বা আদার্স কোনো নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার হতে হবে, ঠিক আছে। এবং বেসিক স্কিলের মধ্যে কি বেসিক নার্সিং কেয়ার কিন্তু জানতে হবে। আর একটা কি আমাদের আর একটা যে পোস্ট বেরিয়েছে নার্সিং সম্বন্ধিতই, যেটা হচ্ছে মেল এবং ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা, মেল এবং ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, ওকে। সেটা হচ্ছে সুপারভাইজার S1 গ্রেডই, এবং এটাও একই ব্যাপার যে 3 বছর পর্যন্ত কন্ট্রাকচুয়ালে চলবে এবং সেটা এক্সপ্যান্ডেবল করা যাবে আরও 2 বছর। এবং তোমার GNM-এর ডিপ্লোমা দরকার, BSc নার্সিং হলেও হবে, 60% CGPA দরকার, এবং হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অবশ্যই তাকে রেজিস্টার হতে হবে এবং বিভিন্ন স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার হতে হবে, এবং বেসিক নার্সিং কেয়ার তাকে জানতে হবে। আমরা প্রথমেই জানলাম যে আমাদের যে অ্যাপ্লিকেশান ডেট সম্বন্ধে আরও আমরা আস্তে আস্তে বিস্তারিত জানব। আচ্ছা, এবার দেখো এই এক্সামের জন্য আমাদের দুটো তোমার এক্সাম সেন্টার করা আছে, একটা হচ্ছে রাঁচি আর একটা হচ্ছে কলকাতা, ঠিক আছে। কলকাতা এবং রাঁচি এই দুটো এক্সাম সেন্টারে তোমাদের এক্সাম হবে। এই যে রিল্যাক্সেশান রয়েছে, যেমন গভর্নমেন্টের রুল রয়েছে SC ST OBC-দের সেরকম এজ রিল্যাক্সেশান রয়েছে। আচ্ছা, বিভিন্ন এজ রিল্যাক্সেশান সম্বন্ধে লেখা আছে, তোমরা একটু দেখে নিও তোমরা। আচ্ছা, দ্বিতীয় কী বলছে এডুকেশান কোয়ালিফিকেশান আমাদের যেটা লাগবে আমরা নার্সিংয়ে দেখে নিয়েছি কী লাগতে পারে। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, ফর সুপারভাইজার S1, যেটা আমাদের S1 পোস্ট হচ্ছে FT S1 ছিল, যেটা আমাদের কন্ট্রাকচুয়াল বেসিস, ফিক্সড টাইম কন্ট্রাকচুয়াল বেসিস ছিল। সেটার ক্ষেত্রে বলছে কি ফর সুপারভাইজার ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিন টেকনিশিয়ান ডিজাইন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপারভাইজার পোস্ট ফাইনাল ইয়ার স্টুডেন্টস মে অলসো অ্যাপ্লাই, অর্থাৎ যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু
অ্যাপ্লাই করতে পারে। হাউএভার সাচ ক্যান্ডিডেটস হ্যাভ টু প্রডিউস দ্য ফাইনাল মার্কশিট অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান। যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তাদের ফাইনাল মার্কশিট কিন্তু সাবমিট করতে হবে। তো যারা 2025 যারা পাস আউট করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু তাদের হাতে তোমার এখন ফাইনাল মার্কশিট তাদের হাতে আছে। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে দেখো, আমাদের যেটা একটা রিটিন টেস্ট হবে, একটা এক্সাম হবে, সেই এক্সামের বেসিসেই তোমার হবে ব্যাপারটা। আচ্ছা, প্লেস অফ পোস্টিং দেখো লেখা আছে ডিপেন্ডিং অন কোম্পানিজ রিকোয়ারমেন্ট ক্যান্ডিডেটস মে বি পোস্টেড ইন এনি অফ দ্য ইউনিট। যে কোনো ইউনিটে কিন্তু তোমাকে পোস্টিং দিতে পারে। ঠিক আছে, সিলেকশন প্রসিডিওর দেখো লেখা আছে রিটেন টেস্ট বা প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট, স্ক্রিনিং বেসড অন দ্য ইয়ার অফ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স, পার্সেন্টেজ অফ মার্কস, কোয়ালিফাইং এক্সাম এটসেট্রা অ্যাট দ্য ডিসক্রিপশন অফ জিআরএসি ম্যানেজমেন্ট। সমস্তগুলো লেখা আছে। রিটেন টেস্ট হবে কলকাতা এবং রাঁচিতে, যেটা বলছিলাম তোমাকে, কলকাতা এবং রাঁচিতে হচ্ছে এক্সাম সেন্টার দেওয়া আছে। এবং পার্ট এ এবং পার্ট বি দুটো তোমার পোর্শন থাকবে। পার্ট এর মধ্যে জেনারেল নলেজ, অ্যাপিটিউড, মেন্টাল অ্যাবিলিটি, ডাটা অ্যানালিস্ট, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং, এ সমস্তগুলো থাকবে, যেটা 20 কোয়েশ্চেন থাকবে। এবং বাকি হচ্ছে ডিসিপ্লিন রিলেটেড বলতে কি, যে তোমার যে সাবজেক্ট তুমি পড়ছো, যেমন জেনারেল নার্সিং, মিডওয়াইফারি, এর উপরে তোমার 80টা কোয়েশ্চেন থাকবে। কোশ্চেনের যে রিটেন টেস্টের ডিউরেশন কত হবে, 2 আওয়ার্স ডিউরেশন হবে। ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং 50% ইন রিটেন টেস্টে তোমাকে কোয়ালিফাইং মার্কস হতে হবে ইউআর এবং ইডব্লিউএসের ক্ষেত্রে, এবং 45% SC ST OBC PWDর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, সাবজেক্ট অফ দ্য রিটেন টেস্ট কী বলছে দেখো। সাবজেক্ট অফ দ্য রিটেন টেস্টের ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রে জানবো আমরা, তাই তো। দেখো, নার্সিং মেল আর নার্সিং নর্মাল যেটা বলছিলাম, যেখানে মেল আর ফিমেল দুজনই অ্যাপ্লাই করতে পারবে, সেখানে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি এই দুটো সাবজেক্টের, মানে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারির উপরে তোমাকে রিটেন টেস্ট অর্থাৎ গ্রুপ বিটা দিতে হবে। আর গ্রুপ এটা তো দেখলে যে নর্মাল, এখানে জেনারেল নলেজ, অ্যাপিটিউড, মেন্টাল এবিলিটি, ডাটা অ্যানালিস্ট, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এই সমস্ত উপরে এক্সাম হবে। ঠিক আছে, আচ্ছা, প্র্যাকটিক্যাল টেস্ট হবে দুটো পার্ট, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট উইল বি কোয়ালিফাইং নেচার, কোয়ালিফাইং নেচারে হবে। দেখো এখানে রিটেন টেস্ট আর একটা রয়েছে তোমাকে প্র্যাকটিক্যাল টেস্ট। এবং প্র্যাকটিক্যাল টেস্টে কী হবে গল্প, আচ্ছা, তোমার যেটা আমি বলছিলাম যে ইন কেস অফ নার্সিংয়ের ক্ষেত্রে দেখতে পাবে সুপারভাইজার এবং হচ্ছে নার্সিং, যেটা হচ্ছে মেল এবং যেটা বোথ অ্যাপ্লাই করতে পারবে, তাদেরকে বেশি নার্সিং কেয়ারটা তোমাকে অ্যাজ আ প্র্যাকটিক্যাল হিসাবে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, রিজার্ভেশান তো জানো, যেমন রিজার্ভেশান রয়েছে সেই অনুযায়ী রিজার্ভেশান করা আছে। অ্যাপ্লিকেশান প্রসিডিওর, তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং দেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন জিনিসপত্র চাইবে, সেটা নিয়েও আমি ডিটেলস ভিডিও দিয়ে দেবো, যে কীভাবে অ্যাপ্লাই করা যাবে বা কীভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি বলে দেবো। অ্যাপ্লিকেশান ফি দেওয়া আছে 472 টাকা, তোমার অ্যাপ্লিকেশান ফিস লাগবে। ঠিক আছে, আচ্ছা, এইগুলো মোটামুটি। তাহলে এই জায়গাটা আরেকবার দেখে নাও। তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কবে থেকে, 22 মে 2025 থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে হচ্ছে 12 জুন 2025 পর্যন্ত চলবে। ঠিক আছে, আচ্ছা, রিসিপ্ট অফ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান সাইন বাই ক্যান্ডিডেট অ্যালং উইথ সার্টিফিকেট অর টেস্টিমোনিয়ালস ইন সাপোর্ট অফ এলিজিবিলিটি টু অর্ডিনারি পোস্ট অনলি, এটা হচ্ছে 18 জুন 2025 সালে 2025-এ পাবে। আর অ্যাডমিট কার্ড যেটা আপলোডিং করা শুরু হবে রিটেন টেস্টের জন্য, সেটা টেন্টেটিভ একটা ডেট দেওয়া আছে 1 উইক বিফোর রিটেন টেস্ট। এবং এক্সামের টেস্টেরও তোমাদের শিডিউল দেওয়া আছে, দেখো, টেন্টেটিভ ইন জুন আর জুলাই 2025-এ, এবং তোমাকে শিডিউল জিআরএসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান এবং প্র্যাকটিক্যাল টেস্টের জন্য তোমাকে শিডিউল দিয়ে দেওয়া হবে তাদেরই অফিসিয়াল ওয়েবসাইটে। এই হচ্ছে আমাদের যে নার্সিংয়ের একটা রিক্রুটমেন্ট জিআরএসির পক্ষ থেকে বেরিয়েছে, সেটা সম্বন্ধে আমি আলোচনা করে দিলাম। যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, তোমরা কমেন্ট সেকশানে বলবে, আমি একটা ডিটেল ভিডিও কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমি বলে দেবো।